নমস্কার, পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শেয়ার বাজারের একটি জনপ্রিয় শব্দ আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিংস সম্পর্কে আলোচনা করব। আইপিও সম্পর্কে জানার আগে আমরা ডিমান্ড এবং সাপ্লাই সম্পর্কে একটু আলোচনা করি। আমরা সবাই বাজারে মাছ কিনতে যাই। এবার বৃষ্টির একটি দিনে আমরা বাজারে গেলাম, সেখানে দেখলাম 3টি মাছের দোকান আছে এবং মাছ কিনতে গেছি আমি একা। এবার প্রথম দোকানে আমি গেলাম, সেখানে বললো প্রতি কেজি মাছের দাম 150 টাকা, দ্বিতীয় দোকানে বললো 120 টাকা এবং তৃতীয় দোকানে বললো 110 টাকা। মাছ কিন্তু একই, তাদের কোয়ালিটিও একই, কিন্তু দাম কিন্তু কোথাও কম কোথাও বেশি। এরকম কেন? কারণ এখানে আমি একা গেছি, অর্থাৎ এখানে মাছের ডিমান্ড কিন্তু আমি নিজে একা এবং সাপ্লাই এখানে 3 জন আছে। যেহেতু সাপ্লাই বেশি এবং ডিমান্ড কম, তাই মাছের দাম অর্থাৎ প্রাইস কমে যাবে। এবার ধরা যাক কোনো একটা অনুষ্ঠানের দিনে, ধরা যাক জামাই ষষ্ঠীতে আমরা মাছ কিনতে গেলাম। সব শ্বশুরেরা তাদের জামাই বাড়িতে আসবে বলে মাছ কিনতে গেছে। সেদিন মাছের দোকান ছিল একটাই এবং সবাই মাছ কিনতে গেছে সেই দোকানে। তাহলে এখানে মাছের সাপ্লাই হচ্ছে কম কিন্তু ডিমান্ড বেশি। তখন মাছ দোকানি কী করবে? না, মাছ দোকানি মাছের দাম বাড়িয়ে দেবে। স্বাভাবিকভাবেই ডিমান্ড বেশি থাকলে সে তার মাছের দাম বাড়াবে, কারণ সে জানে যে যতই দাম বাড়ায় মাছ কিন্তু এরা কিনবেই। এবার অধ্যায় 1-এ আমি বলেছিলাম যে কিভাবে আমরা আমাদের গাড়ি তৈরির কোম্পানি অর্থাৎ স্পিড অটো শেয়ার বিক্রি করে মার্কেট থেকে টাকা তুলব এবং সেই টাকা দিয়ে আমরা দক্ষিণ ভারতে একটি কারখানা বানাবো। এবার আমরা ওই শেয়ার বিক্রি করতে কোথায় যাব? দোকানে। কোন দুটো দোকান আছে? বিএসই অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই দুই দোকানে আমরা আমাদের কোম্পানির শেয়ার বিক্রি করব। ওখানে আমরা আমাদের মোট কত শেয়ার এবং প্রতি শেয়ারের দাম কত হবে সেটি জানিয়ে দেব। তারা তাদের দোকানে শেয়ারগুলি রাখবে বিক্রি করার জন্য। কবে থেকে রাখবে তারা আগে থেকেই জানিয়ে দেবে। যেদিন থেকে তারা এই শেয়ার বিক্রি করবে সেই দিনটিকে বলা হবে লিস্টিং ডে, অর্থাৎ যেদিন শেয়ার বাজারে আমার কোম্পানির নাম লিস্ট হবে। আমার ধরা যাক স্পিড অটোমোবাইলস কোম্পানি, আজকে নভেম্বরের 10 তারিখ। বিএসই এবং এনএসই বলল আমার শেয়ার নভেম্বরের 17 তারিখ থেকে বিক্রি হবে শেয়ার বাজারে। এবার আমি তো শেয়ারের দাম রেখেছি 1000 টাকা। ওই শেয়ারের দাম তো আমরা ঠিক করেছি, কিন্তু পাবলিক আদৌ ওই দামে কিনবে কি না সেটা তো আমাদের ধারণা নেই। আমরা যখন কোনো জিনিস কিনতে যাই তখন আমরা কি দোকানদারের দেওয়া দামে কিনি নাকি নিজেরা একটু দর কষাকষি করি? দর কষাকষি করি, স্বাভাবিক। এখানেও আমরা তাই করব। এবার এই শেয়ার এনএসই এবং বিএসইতে লিস্টিং হওয়ার আগে পাবলিকদের জন্য একটি সেল দেওয়া হবে, যেখানে পাবলিক ঠিক করবে যে আদৌ ওই কোম্পানির শেয়ারের অত দাম হওয়া উচিত কি না। সেটাকে বলা হয় আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিংস। পাবলিক যদি মনে করে ওই দামই হওয়া উচিত, তাহলে সবাই সেটা কেনার জন্য আবেদন করবে। আবার পাবলিক যদি মনে করে যে এই কোম্পানির দাম এত হওয়া উচিত না, তখন কি করবে? পাবলিক আবেদন করবে না। এবার পাবলিকের মনে হলো এই কোম্পানি অনেক ভালো, ভবিষ্যতে ওই কোম্পানি অনেক টাকা কামাবে, তখন পাবলিক ওই কোম্পানির শেয়ার কিনতে চাইবে, যাতে পরে বেশি দামে সেই শেয়ার বিক্রি করে যে এক্সট্রা টাকাটা সে পাবে সেটা লাভ করবে। এবার শেয়ার আছে 1 লাখ, কিন্তু সেটা কিনতে চায় অনেকজন, তখন শেয়ারের দাম বেড়ে যাবে, কারণ শেয়ারের ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম। আবার যদি পাবলিক মনে করে কোম্পানি ভবিষ্যতে অত ভালো গ্রো করবে না এবং ভবিষ্যতে কোম্পানি লস করবে, তখন কিন্তু তারা সেই শেয়ার কিনতে চাইবে না। তখন শেয়ারের ডিমান্ড কমে যাবে এবং সাপ্লাই বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই শেয়ারের দামও অর্থাৎ প্রাইসও কমে যাবে। আমি আমার কোম্পানির উদাহরণ দিয়েই বুঝিয়ে বলি কিভাবে এই ডিমান্ড এবং সাপ্লাই কাজ করে। আমাদের যে কোম্পানি স্পিড অটোমোবাইলস, এর 1 লাখ শেয়ার আছে মোট, যার প্রত্যেকটি দাম 1000 টাকা। এই করে আমরা 10 কোটি টাকা বাজার থেকে তুলব নতুন কারখানা বানানোর জন্য। এই 1000 টাকাটা, এটা তো আমি ঠিক করেছি, কিন্তু পাবলিক তো এই টাকা নাও মেনে নিতে পারে। পাবলিকের মনে হতে পারে এই টাকার দাম মানে এই শেয়ারের দাম আরও কম হওয়া উচিত, কিংবা অনেকে মনে করবে যে এই শেয়ার বেশি দামে কিনতে পারি আমরা, যাতে পরে আরও বাড়লে আমরা আরও লাভ করতে পারি। তো সেই জন্য এই 1000 টাকাটা আমরা একটা রেঞ্জে তৈরি করব, 800 থেকে 1200। যাদের মনে হবে এই কোম্পানির দাম 800 হওয়া উচিত তারা 800 টাকায় অ্যাপ্লাই করবে শেয়ার কেনার জন্য। যাদের মনে হবে 1200 টাকায় কেনা উচিত তারা 1200 টাকায় কেনার জন্য অ্যাপ্লিকেশন দেবে। এক্ষেত্রে দুটো ঘটনা হতে পারে। আমরা একটাকে বলি কেস 1 আর একটাকে বলি কেস 2।
কেস ওয়ানে কী হবে না, পাবলিক মনে করলো যে আমার কোম্পানি অনেক ভালো গ্রো করবে, যার ফলে কোম্পানির প্রফিট বাড়বে এবং প্রফিট বাড়লে এর শেয়ার প্রাইসও বাড়বে। তাহলে একজন আমার কোম্পানির একটি শেয়ার 800 টাকায় কেনার জন্য অ্যাপ্লাই করলো, যেহেতু আমি প্রাইস ব্যান্ড রেখেছি 800 থেকে 1200। আবার কেউ 1200 টাকায় আমার একটি শেয়ার কেনার জন্য অ্যাপ্লিকেশন করলো। এই 800 টাকা আর 1200 টাকার মধ্যে আমি কাকে আমার শেয়ার বিক্রি করব? অবশ্যই যে 1200 টাকায় অ্যাপ্লাই করবে, কারণ আমি আমার কোম্পানির শেয়ার কখনোই কম দামে বিক্রি করব না, কারণ আমি জানি যে আমার কোম্পানির ভবিষ্যতে গ্রো অনেক বেশি হবে, যার ফলে তার প্রফিটও বেশি হবে এবং শেয়ার প্রাইসও বেশি হবে। তো যে 1200 টাকাটা এইটা হয়ে যাবে তখন কাট অফ প্রাইস, কারণ এর নিচে যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে সে আমার শেয়ার কেনার কোনো সুযোগই পাবে না, সেই জন্য এটাকে বলা হয় কাট অফ প্রাইস। এবার আমার কোম্পানির শেয়ার আছে 1 লাখ, কিন্তু আবেদন এসেছে 2 লাখ শেয়ার কেনার জন্য। এবার সবাইকে তো আমি এই শেয়ার বিক্রি করতে পারবো না, কারণ আমার কাছে সাপ্লাই আছে 1 লাখের এবং ডিমান্ড আসছে 2 লাখের, অর্থাৎ এখানে ডিমান্ড বেশি এবং সাপ্লাই কম। আমরা আগে দেখেছি যে ডিমান্ড বেশি হলে এবং সাপ্লাই কম হলে তার প্রাইস কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ আমার এখানে শেয়ার প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে। এবার 2 নম্বর কেসে আমরা দেখব পাবলিক মনে করলো যে আমার কোম্পানি গ্রো করবে না, আমার কোম্পানি লস করছে এবং ভবিষ্যতেও লস করবে। তখন কেউ কি এই লস করা কোম্পানিতে নিজেদের টাকা দিতে চাইবে? নিশ্চয়ই না। তখন কি হবে, যদি কেউ মনে করে যে না এই কোম্পানি গ্রো করতে পারে, তারা কম দামে এই শেয়ার কেনার জন্য অ্যাপ্লিকেশন দেবে। ধরা যাক কেউ 800 টাকায় কেনার জন্য অ্যাপ্লিকেশন দিল, কেউ 900 টাকায় কেনার জন্য অ্যাপ্লিকেশন দিল, কেউ আবার 1000 টাকায় কিনতে চাইলো। তো এবার আমি আমার শেয়ার তো বিক্রি করব, যেহেতু আমি আমার 1 লক্ষ শেয়ার বিক্রির জন্য দিয়েছি। তো আমি প্রথমে কাকে আমার এই শেয়ার বিক্রি করব? অবশ্যই যে 1000 টাকায় কিনতে চাই তাকে। সেই 1000 টাকায় যারা কিনতে চায় তাদেরকে শেয়ার দেওয়ার পরও যদি আমার শেয়ার বেঁচে থাকে, তাহলে যারা 900 টাকায় কিনতে চায় তাদেরকেই শেয়ার দেবো, এবং তারপরেও যদি শেয়ার বেঁচে থাকে তাহলে যারা 800 টাকায় কিনতে চায় তাদেরকে শেয়ার দেবো। এরপরেও যদি আমার কোম্পানির শেয়ার এখনও বেঁচে থাকে, বিক্রি না হয়, তখন কি হচ্ছে না, আমার সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে কিন্তু ডিমান্ড কম, অর্থাৎ কেউ আমার কোম্পানির শেয়ার কিনতে চাইছে না, কিন্তু আমার কাছে এক গাদা শেয়ার পড়ে আছে বিক্রি করার জন্য। তখন কি হবে না, শেয়ার প্রাইস কমে যাবে। বোঝা গেল কীভাবে শেয়ারের দাম পাবলিক ঠিক করে? না বোঝা গেলেও সমস্যা নেই, আপনারা এই ভিডিওটি আরেকবার দেখে নেবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো পরবর্তী ভিডিওতে। এবার আমরা অনেক সময় দেখতে পাই যে কোনো কোম্পানির শেয়ারের দাম বিএসসি বা এনএসসিতে বিক্রি হতে শুরু করেছে তার কাট অফ প্রাইসের থেকে অনেক বেশি টাকায়, আবার কোনো কোম্পানির শেয়ার বিক্রি হতে শুরু করেছে তার কাট অফ প্রাইসের থেকে কম টাকায়। অর্থাৎ আমার প্রাইস ব্যান্ড রাখা হয়েছে কোম্পানির 800 থেকে 1200 টাকা। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি আছে যাদের প্রাইস ব্যান্ড কাট অফ প্রাইস ছিল 1200 টাকা, কিন্তু লিস্টিং হয়েছে, অর্থাৎ বিএসসি এবং এনএসসিতে লিস্টিং হয়েছে 1300 টাকায়, অর্থাৎ 100 টাকা বেশি দামে বিক্রি হয়েছে। আবার কোনো কোম্পানির শেয়ার লিস্টিং হয়েছে, অর্থাৎ এনএসসি এবং বিএসসিতে বিক্রির জন্য রাখা হয়েছে 1100 টাকায়, অর্থাৎ 100 টাকা কমে গেছে। এরকম কেন? কারণ আমরা দেখলাম যে শেয়ার প্রাইসের দাম তখনই বাড়বে যদি তার ডিমান্ড বেশি থাকে। এখানে ডিমান্ড বেশি ছিল কিন্তু সাপ্লাই কম, তাই এর দাম বেড়েছে। এখানে ডিমান্ড কম কিন্তু সাপ্লাই বেশি, তাই এর 100 টাকার দাম কমে গেছে। এবার রিসেন্টলি কিছু কোম্পানির আইপিও এসেছিল, আমরা সেইগুলো দেখব এবং বোঝার চেষ্টা করব যে ডিমান্ড এবং সাপ্লাই শেয়ার প্রাইসের ওপর কতটা এফেক্ট করে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কোম্পানির আইপিও আছে, একটা ওয়ারি এনার্জিস আইপিও আর একটা হুন্ডাই মোটরস আইপিও। এখানে ওয়ারি এনার্জিস আইপিওর রিটেল ইনভেস্টার ক্যাটাগরিতে গেলে দেখতে পাচ্ছি যে এখানে সাবস্ক্রিপশন টাইমস, অর্থাৎ কতগুলো অ্যাপ্লিকেশন এসেছে না 11.27 টাইমস, অর্থাৎ একটি শেয়ার কেনার জন্য 11.27টা অ্যাপ্লিকেশন এসেছে, মানে প্রায় 12 জনের মধ্যে একজন এই একটি শেয়ার পাবে। অর্থাৎ এখানে ডিমান্ড কতটা বেশি সেটা আমরা ধারণা করতে পারছি, কিন্তু সাপ্লাই তো ফিক্সড, সেখানে কোনো পরিবর্তন আসবে না, যার ফলে ডিমান্ড বেড়েছে, সাপ্লাই একই আছে, তার জন্য কি হয়েছে না শেয়ার প্রাইসের দামও বেড়েছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে এর শেয়ার প্রাইসের কাট অফ প্রাইস রাখা হয়েছিল 1503 টাকা, কিন্তু এটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে 2500 টাকায়, অর্থাৎ 1503 টাকা কোম্পানির মালিক দাম রেখেছিল যে 1503 টাকা যদি কেউ দেয় আমি তাকে বিক্রি করে দেবো। কিন্তু যখন লিস্টিং হচ্ছে, অর্থাৎ বিক্রির জন্য এনএসসি কিংবা বিএসসিতে এর কোম্পানির লিস্টিং হচ্ছে, তখন দেখা যাচ্ছে এর দাম হয়েছে 2500 টাকা, মানে প্রায় 66.33% প্রফিট হয়েছে শুধুমাত্র এই লিস্টিংয়ের দিনেই। যদি কেউ এই শেয়ারটি কিনে থাকতো এবং লিস্টিংয়ের দিন বিক্রি করে দিত তাহলে তার 66.33% লাভ হতো। বোম্বে স্টক এক্সচেঞ্জে আবার এই শেয়ারটা বিক্রি হয়েছে 2550 টাকায়, মানে আরও বেশি দামে বিক্রি হয়েছে এই দোকানে। তো এরকম দাম বেড়ে যাওয়ার কারণ কি? এই যে ডিমান্ড বেশি।
এবার আমরা হুন্ডাই মোটরসের সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখি। এই মোটরসও অর্থাৎ হুন্ডাই মোটরস সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখতে পাচ্ছি এখানে রিটেল ইনভেস্টর ক্যাটাগরিতে 0.5 হচ্ছে সাবস্ক্রিপশন টাইমস। মানে কি, মানে 100টা শেয়ার কেনার জন্য মাত্র 50টা অ্যাপ্লিকেশন এসেছে, অর্থাৎ 50টা শেয়ার এখনও পড়ে আছে, বিক্রি হয়নি। তার মানে কি দাঁড়াচ্ছে যে এখানে সাপ্লাই অনেক বেশি কিন্তু ডিমান্ড কম। এবার ডিমান্ড এখানে কেন কম এবং ডিমান্ড এখানে কেন বেশি তার অনেক কারণ আছে, সেইগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করে দেখব যে কেন কোনো কোম্পানির দাম এত বেড়ে যাচ্ছে শেয়ার প্রাইসের, আবার কোনো কোম্পানির শেয়ার প্রাইসের দাম কমে যাচ্ছে। আজকে আমরা শুধুমাত্র ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাথে শেয়ার প্রাইসের কী সম্পর্ক সেটা আলোচনা করছি। তো আমরা এখানে হুন্ডাই মোটরসের ক্ষেত্রে কী দেখছি, ডিমান্ড কম কিন্তু সাপ্লাই বেশি। আমরা আগে পড়েছি যে ডিমান্ড যখন কমে যায় এবং সাপ্লাই যখন বেশি থাকে তখন তার শেয়ার প্রাইসের দামও কমে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি হুন্ডাই মোটরস 1960 টাকা তার কাট অফ প্রাইস রেখেছিল, অর্থাৎ 1960 টাকায় সে তার শেয়ার বিক্রি করবে বলে ঠিক করেছিল। কিন্তু যেহেতু এখানে ডিমান্ড কম তাই এই শেয়ারটা লিস্টিং হয়েছে এনএসিতে 1934 টাকায়, অর্থাৎ 1960 থেকে যদি আমরা 1934 বিয়োগ করি তাহলে দেখতে পাবো 26 টাকা দাম কমে গেছে একটা শেয়ারের। বোঝা গেল কীভাবে ডিমান্ড এবং সাপ্লাই কোনো শেয়ার প্রাইসের কমা বাড়াকে নিয়ন্ত্রণ করে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কীভাবে কোনো কোম্পানির ডিমান্ড এবং সাপ্লাই এবং কোম্পানি কতটা গ্রো করবে কি করবে না এবং এর শেয়ার প্রাইস কতটা বাড়বে কি কমবে, কিভাবে আমরা এগুলো বুঝতে পারবো, অর্থাৎ কিভাবে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে ডিসাইড করতে পারবো যে ওই কোম্পানি ভালো না খারাপ, সেটা সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা শেয়ার মার্কেটে কাজ করেন কিংবা শিখতে চান তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন সহজেই চলে যেতে পারে। ধন্যবাদ।